সত্যি ক্ষতি হবে এভাবে বসে থাকলে, এবং সবথেকে বেশি ক্ষতি হওয়ার চান্স আছে, যেটা হেয়ার দাশগুপ্তর। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হেয়ার চো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো অনেক ক্ষতি হতে পারে এবং সবথেকে বেশি ক্ষতি হওয়ার চান্স আছে, যেটা হেয়ার দাশগুপ্ত। তো তোমরা সকলেই জানো, আমরাও জানি যে হেয়ার দাশগুপ্তর এই মুহূর্তে কোনো মুভির আপডেট দিচ্ছে না। এই মুহূর্তে কোনো নতুন মুভিরও তারা রিলিজ ডেট জানাচ্ছে না। যেটা হেয়ার দাশগুপ্তর প্রোডাকশন হাউস আছে, সেখান থেকে কোনো নতুন মুভি রিলিজ ডেট বা নতুন মুভির ঘোষণা কিন্তু এখনো তৈরি করতে পারছে না। তো এটা কিন্তু আমরা সকলে জানি। তো এখন হেয়ার দাশগুপ্ত এবং মধুমিতা সরকারের জুটির জন্য কিন্তু শত শত ভক্তরা কিন্তু অপেক্ষা করছে, এবং শত শত ভক্তরা কিন্তু এক্সাইটেড হয়ে আছে। তো এখন হেয়ার দাশগুপ্ত তিনি নতুন কোনো মুভির অ্যানাউন্সমেন্ট, নতুন মুভির কোনো ঘোষণা দিচ্ছে না, এবং নতুন মুভির রিলিজ ডেটও তিনি নিজে জানাচ্ছে না। তো তার কাছে এখনো কোনো নতুন মুভি যাচ্ছে না, এবং নতুন মুভির কোনো স্ক্রিপ্টও তার কাছে যাচ্ছে না এবং যায়নি। তো এটা হলে কিন্তু সব থেকে বেশি ক্ষতি হতে পারে, এবং সব থেকে বেশি ক্ষতির লসও হতে পারে। তো এটা অ্যাজ এ তার কাছ থেকে কিন্তু আশা করছি না, বা আশা করাই যায় না। কারণ এত ভালো একজন সুপারস্টার, এত ভালো একটা পাওয়ারফুল সুপারস্টার হয়েছে তিনি, যেটা তিনি অ্যাকশন সিনেমা দিয়েও কিন্তু পুরো রাজ করেছেন, এবং অ্যাকশন সিনেমা দিয়েও কিন্তু তিনি বাজিমাত করেছেন। এই সুপারস্টার যদি বসে থাকে এইভাবে, এবং এভাবে যদি কোনো নতুন মুভি রিলিজ না দেয়, এবং নতুন মুভি যদি ঘোষণা তিনি না আসে এবং না নিয়ে আসে, তাহলে এটা কিন্তু তার দিকে কিন্তু অনেক ক্ষতি হবে, এবং সব থেকে বড় ক্ষতি হতে পারে, এবং সব থেকে বেশি ক্ষতি হওয়ার চান্স থাকতে পারে। তো এটা কিন্তু আমরা যারা ভক্তরা আছি, ফ্যান্সরা আছি, তারা কিন্তু অনেকে কিন্তু এটাকে নিয়ে কিন্তু ঘাটাঘাটি করছি। তো দেখো, সেন্টিমেন্টাল মুভি এটাও একটা অ্যাকশন সিনেমা, এবং আরি মুভি এটাও কিন্তু একটা রোমান্টিক, একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট মুভি। তো এই দুটো মুভি কিন্তু তার নজর বেশি কেড়েছেন, এবং তিনি যতগুলো মুভি করেছেন তার থেকে বেশি পাওয়ারফুল মুভি হচ্ছে সেন্টিমেন্টাল মুভি, যেটা কিন্তু তার নিজের প্রোডাকশন হাউস থেকে এসেছে, এবং মোটামুটি কিন্তু ভালো কালেকশন করে নিয়েছিল। তো এরপর থেকে কিন্তু এজাজ গুপ্তকে আমরা চেয়েছি যে মাসালা অ্যাকশন সিনেমা, কমার্শিয়াল মুভি তার কাছ থেকে আমরা আশা করতে পারি। কারণ তিনি একজন ভালো একজন সুপারস্টার, এবং ভালো একজন পাওয়ারফুল একজন অ্যাক্টর। তার কাছে নতুন নতুন মুভির গল্প আসলে তিনি সেসব মুভি ফিরিয়ে দিবেন, এবং সেসব মুভি গল্প তিনি করবেন। তো এই মুহূর্তে বাজে খবর এবং বাজে অবস্থা তার কাছে, কারণ তার কাছে কিন্তু কোনো নতুন মুভির গল্প নেই, এবং কোনো নতুন মুভিও তার কাছে যাচ্ছে না। তো এটার জন্য কিন্তু তার কাছ থেকে বিশাল ব্যবধানে কিন্তু হতাশাজনক আমরা পাচ্ছি, এবং এটা হলে কিন্তু তার অনেক ক্ষতি হতে পারে। কারণ তার বছরে ১ থেকে ২টা মুভি নিয়ে আসা খুব দরকার। এইগুলো মুভি তার করা উচিত। কারণ এভাবে যদি বসে থাকে, তাহলে বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক ক্ষতি হবে তার, এবং অনেক বদনাম হবে। কারণ এখন বাংলা ইন্ডাস্ট্রি অনেক পাল্টে গিয়েছে, এবং বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু অনেক এগিয়ে গিয়েছে। তো এখন তিনি যেসব মুভি রিলিজ দিবে, সেসব মুভি কিন্তু ভালো একটা বিজনেস করতে সক্ষম হবে, এবং ভালো একটা বিজনেস করে দেখাতে পারবে। তো এটা কিন্তু যুগ যুগ ভক্তরা যারা আছে, ফ্যান্সরা যারা আছে, তারাও কিন্তু বলতে পারবে, এবং তারাও কিন্তু জানে। তো এখন যদি অজয় গুপ্তা তিনি নতুন মুভির কোনো রিলিজ ডেট না জানায়, নতুন মুভি রিলিজ ডেট যদি না বলে, তাহলে এটা কিন্তু বিরাট ব্যবধানে লস হবে। অ্যান্ড অজয় গুপ্তা তিনি যদি নতুন মুভি না আনে, তাহলে এটা তার ক্যারিয়ারে কিন্তু অন্যতম ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো আমি চাই এসব বাধা পেরিয়ে, এসব টেনশন দূর করে তিনি নতুন মুভি নিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে ফিরুক, এবং নতুন মুভির রিলিজ ডেট এবং নতুন মুভির ঘোষণা নিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে ফিরুক। তো এটা হলে দর্শকরা যারা আছে, ফ্যান্সরা যারা আছে, তারা অনেক খুশি হবে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, ইয়াজের গুপ্ত এরকম একটা বড় ক্ষতির লসে হতে যাচ্ছে, এবং তার ক্যারিয়ার লস হওয়ার চান্স রয়েছে। তো এটার বিষয়ে কি বলবে? এখনো তিনি নতুন কোনো মুভির রিলিজ ডেট, নতুন মুভির ঘোষণা দিচ্ছে না। তো এটার বিষয়ে কি বলবে? কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। আর আরিবুল মুভি রিভিউ 30 সেই চ্যানেলে সবাই থেকো। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।